6 মাসের প্রেম, হঠাৎ করেই ফোনের কল ও মেসেজ ব্লক করে দেন প্রেমিক। যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন প্রেমিকা। রাগের মাথায় ছুরি হাতে নিয়ে তিনি ছুটে যান প্রেমিকের বাসায়। দরজা খোলার পর রোশনি তার প্রেমিকের মোবাইল ফোনটি চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এতে দুজনের মধ্যে শুরু হয় তীব্র বাকবিতণ্ডা। এক পর্যায়ে প্রেমিকা প্রেমিকের বুকে ছুরিকাঘাত করেন। ঘরের ভেতরের হইচই শুনে ওই তরুণের রুমমেট বাইরে এসে দেখেন তিনি মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও পথেই 25 বছর বয়সী কমতা প্রসাদ সূর্যবংশীর মৃত্যু হয়। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারতের ছত্তিশগড়ের বিলাসপুরে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে 3 জানুয়ারি দুপুরে এ ঘটনায় অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। মোবাইল ফোনে যোগাযোগ বন্ধ করে দেওয়াকে কেন্দ্র করে ব্যক্তিগত সম্পর্কজনিত বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটে। পুলিশ জানায় নিহত কমতা প্রসাদ ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় একটি হোটেলে কাজ করতেন। 6 মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে 22 বছরের তরুণী রোশনি সূর্যবংশীর সঙ্গে তার পরিচয় হয়। পরে সেই পরিচয় প্রেমের সম্পর্কে রূপ নেয়। পুলিশ সূত্রে জানা গেছে নিহত কমতা প্রসাদ সূর্যবংশী বিজেপি নেতা ও জেলা পঞ্চায়েত সভাপতি রাজেশ সূর্যবংশীর ভাতিজা। অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণী দাবি করেছেন তিনি ভয় দেখানোর উদ্দেশ্যেই ছুরি নিয়ে গিয়েছিলেন। পুলিশ তার বক্তব্য দুজনের সম্পর্কের ধরন এবং ঘটনার আগে পরে ঘটে যাওয়া পুরো পরিস্থিতি খতিয়ে দেখছে। তাহের আক্তার, রূপালী বাংলাদেশ।